20 টাকা আর নেই। আর নেই? 20 টাকা টাকা না দিলে এই চশমার মতো তোর হাল করব। আমার কাছে এই 5 টাকাই আছে। একটা ছেলে একা তোদের এতজনকে ধরে পিটলো আর তোরা কিচ্ছু করতে পারলি না। না না, ওকে একা ভাবে না স্যার, ও শালা একাই 100। এমন কোনো মায়ের লাল জন্মায়নি যে আমার এই ঘাড় ধরতে পারে। এই কিস কোথায় বে? হ্যাঁ টাকা দে। চালাই মার শালাকে। দে দে দে, চল চল চল, তাড়াতাড়ি দে তাড়াতাড়ি দে তাড়াতাড়ি। 20 টাকা আর নেই। আর নেই? 20 টাকা আগে থেকে 50 টাকা দিবি একদম। চলাই চল 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 দেখ কি হলো। নেই, টাকা দে। আমার কাছে কোনো পয়সা নেই। আমি 4 দিন অটো নিয়ে বেরোতে পারিনি। টাকা দে টাকা দে। আমার নেই। না, আমি 4 দিন খাইনি। 4 দিন না, খাসনি? না তাই 4 দিন খাইনি? না, টাকা না দিলে এই চশমার মতো তোর হাল করব। আমার কাছে এই 5 টাকাই আছে, আর কিছু নেই। 5 টাকা? হ্যাঁ। এই চল পালা, এই চল চল। ঠিক আছে, আমিও দেখে নেব তুই এই স্ট্যান্ডে অটো কি করে রাখিস। কাল আসিস? কিছু বাড়ি কিনে দেবো। পাড়ার মোড়ে বসে বসে ভিক্ষে চাস, ভিক্ষে। এটা কি করলে ভাই তুমি? আপনারাও বা কি করলেন? ওরা যেই হাত পাতলো কিছু টাকা ওদের হাতে দিয়ে দিলেন। হ্যাঁ, না দিলে ওরা অটো বার করে দিত। ওরা থানার বড়বাবুর সঙ্গে কথা বলে অটো স্ট্যান্ড করে দিয়েছি। তাই তো আমরা প্রত্যেক সপ্তাহে ওদের 50 টাকা করে দিই। এটা কি বড়বাবুর জায়গা নাকি যে প্রত্যেক মাসে আমাদের ভাড়া দিতে হবে? তুমি নতুন এসেছো দাদা, জানো না কি সাংঘাতিক এরা। আর আমি একা এতগুলো লোককে পিটলাম, তারপরে বলবো ওরা সাংঘাতিক? ওরা এতক্ষণে বোধহয় থানায় চলে গেছে। একটা ছেলে একা তোদের এতজনকে ধরে পিটলো আর তোরা কিচ্ছু করতে পারলি না। না না, ওকে একা ভাবে না স্যার, ও শালা একাই 100। কত সব মারের টেকনিক জানে, হাত পা দুটো সমান চালায়। দাঁড়া, ওর টেকনিক আমি বার করছি। এখানে তুলে এনে দুঘা দিলেই না ওর এই টেকনিক ফেকনিক সব ভিতরে ঢুকে যায়। জগদীশ বাবু, একবার এ ঘরে আসবেন, একটা অটোওয়ালাকে তুলতে যেতে হবে। যাবো তো নিশ্চয়ই, কিন্তু মুকুন্দপুরের ভাড়া কত সেটা তো বলতে পারবো না। তাহলে স্ট্যান্ডে তো আর কোনো অটো নেই। কিন্তু আপনি তো এর আগেও মুকুন্দপুরে গেছেন। গেছি মানে? আমি তো মুকুন্দপুরেই থাকি। আপনি তো জানেন যে ভাড়া কত। হ্যাঁ, আমি ওই 20 টাকা করে দিই। তা আমাকে 20 টাকা দেবেন। আসুন আসুন। আসলে আমি মুকুন্দপুরে অনাথ আশ্রমে থাকি তো, সেই জন্য রোজ। এই চল আমার সঙ্গে। কোথায় যাব? থানায়, বড়বাবু ডেকেছে। তোমার বড়বাবুকে গিয়ে বলো যে থানায় আমি পরে আসবো। এখন আমি দিদিমণিকে নিয়ে অনাথ আশ্রমে যাচ্ছি। আসুন। ব্যাস ব্যাস ব্যাস, এখানে এই নিন 20 টাকা আছে। কাল স্ট্যান্ডে থাকবেন, আমি আসবো। কি গো মা, 3টে বেজে গেছে, এখন আবার তুমি সেলাই নিয়ে বসলে? খাবে না? দাঁড়া, রতন এখনো ফেরেনি। রতনকে ফেলে রেখে আমি খেয়েছি কখনো? বল। বড়দা আজ প্রথম অটো নিয়ে বেরিয়েছে, কখন ফিরবে তার কোনো ঠিক আছে নাকি? ও জানে ও না ফেরা পর্যন্ত আমি না খেয়ে বসে থাকবো।
এক্ষুনি চলে আসবে। হ্যাঁ রে, অটোর খদ্দের পাচ্ছিস তো? হ্যাঁ মা, পথে ঘাটে এত লোক বেড়ে গেছে। বর্দা, তুই বলেছিলি চাকরির দরখাস্তের জন্য পোস্টাল অর্ডার কেনার টাকা দিবি। দাঁড়া, ওকে একটু শান্তিতে খেতে দে। শুধু টাকা টাকা আর টাকা। আচ্ছা মা, ওকে বকছো কেন? আমি ছাড়া ওদের কি আছে বলো? কার কাছে ওরা টাকা চাইবে? কত টাকা? মাসে 1000 টাকা করে না পেলে ওই অটো স্ট্যান্ড আমি তুলে দেব। তোদের ওই নতুন অটোওয়ালা তোদের বাঁচাতে পারবে না। আপনি স্ট্যান্ড তুলে দেবার কে? ওই জায়গাটা কি আপনার কেনা জায়গা? ওই তুই কে? পারমিশন না নিয়ে আমার চেম্বারে ঢুকে পড়লি কেন? আমি ওই অটোওয়ালা রতন, যাকে তুলে আনার জন্য আপনি পুলিশ পাঠিয়েছিলেন। ও, তুই সেই হারামি অটোওয়ালা? স্যার, আমি কিন্তু ভদ্রলোকের ছেলে। চুরি জোচ্চুরি তোলাবাজি না করে পেটের দায়ে অটোরিকশা চালাই। আমার সঙ্গে খিস্তি দিয়ে কথা বললে আমিও কিন্তু খিস্তি দিয়ে কথা বলবো। আমরা এই গরিব মানুষগুলো রাত দিন খেটে যে টাকাটা রোজগার করি, ওই চেয়ারে বসে সেই টাকায় ভাগ বসাতে আপনার লজ্জা করে না? আপনি রাস্তায় ভিখারিদেরকে দেখেননি কিরম করুণ চোখে ভিক্ষে চায়? আপনিও আজ থেকে করুণ চোখে ভিক্ষে চাইবেন। গলা চড়িয়ে ভিক্ষে চাইলে কেউ কি ভিক্ষে দেয়? এই, মুখ সামলে কথা বল, নইলে ঘাড় ধরে লকাপে ঢুকিয়ে দেবো। এমন কোনো মায়ের লাল জন্মায়নি যে আমার এই ঘাড় ধরতে পারে। এবারে বলুন যে কেন আমাকে লকআপে ঢোকাতে চাইছেন? যদি মনে করি যে আমি সত্যি কোনো অন্যায় করেছি, তাহলে আমি নিজেই লকআপে ঢুকে যাব। এখন আমাকে লকআপে ঢোকালে কাল বেলা 12টার সময় আপনাকে আমায় কোর্টে হাজির করতে হবে। আর কোর্টে কাঠগোড়ায় দাঁড়িয়ে আমি চিৎকার করে বলবো, ধর্মাবতার, এই শোরের বাচ্চা পুলিশ অফিসার আমার কাছে ঘুষ চেয়েছিল, আর আমি ঘুষ দিইনি বলে আমাকে লকআপে পুরে দিয়ে। তোর সাহস তো কম নয়, তুই এই থানার মধ্যে দাঁড়িয়ে আমাকে শুয়োরের বাচ্চা বলছিস? হ্যাঁ, থানায় দাঁড়িয়ে কোথায় বলছি? শুয়োরের বাচ্চা বলবো তো কোর্টে দাঁড়িয়ে, যেখানে আরো অনেক লোক শুনতে পাবে। থানায় দাঁড়িয়ে আমি তো ভদ্রভাবে কথা বলছি। আপনি তো আমাকে হারামির বাচ্চা বললেন। আপনি গুরুজন, আপনি যা শেখাবেন ছোট ভাইরা তো তাই শিখবে। আপনি আমাকে আরেকবার হারামি বলুন, আমিও আপনাকে হারামি বলবো এই সবার সামনে দাঁড়িয়ে। এবার বলুন স্যার, কাল কোর্টে যাওয়ার জন্য লকআপে ঢুকবো, না 2-4 টাকা ধান্দা করার জন্য অটো নিয়ে রাস্তায় নামবো?